আচ্ছা, এবার আমরা স্টোরেজ, মেমোরি আর কল ডেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ পরবর্তীতে আমরা এই তিনটে জিনিস ইউজ করব। স্টোরেজটা হচ্ছে, স্টোরেজ যে ভেরিয়েবলগুলো থাকে সেটা ব্লক চেনে স্থায়ীভাবে প্রেসিস্টেন্ট থাকে, ঠিক আছে। আর যেটা মেমোরিতে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলো হচ্ছে শুধুমাত্র এক্সিকিউশন, যখন আমরা ডিপ্লয় করি বা কোনো রকমে রান করি সেই টাইমটাতে জাস্ট স্টোর হয়ে থাকবে, সেটা হচ্ছে মেমোরি টাইপ ভেরিয়েবল। কল ডেটাটা একদম টেম্পোরারিভাবে ইউজ হবে, শুধুমাত্র ফাংশন কলের সময় বা তারপরে এই কল ডেটাটা আমরা পাবো, ঠিক আছে। আর প্রেসিস্টেন্সির ক্ষেত্রে স্টোরেজটা ফাংশন শেষে ডেটা থাকে, ফাংশন শেষে মানে সব সময় ডেটা থাকে। আর মেমোরি হচ্ছে ফাংশন শেষ হলে ডেটা থাকে না, যদি ফাংশনটা আমাদের কল করা হয়ে যায় তারপরে আমরা ওই ডেটাটা খুঁজে পাবো না। আমরা যখন ওই রিম্যাক্সে ওই বাটনে ক্লিক করি, ফাংশন বাটনে ক্লিক করি, তখন ওইটা হওয়ার পরে, ওই ক্লিক করার পরে এই মেমোরি ডেটাটা থাকবে না। আর হচ্ছে কল ডেটাটা ফাংশন কল করা শেষ হলে ডেটা মুছে যায়, মানে প্রায় কল ডেটা আর মেমোরিটা অনেকটাই সামঞ্জস্য রয়েছে, কিন্তু স্টোরেজটা একদম প্রিসিস্টেন্ট, মানে সবসময় ডেটাটা থেকেই যায়। কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে আবার স্টোরেজটা পরিবর্তন করা যায়, মেমোরিও পরিবর্তন করা যায়, কিন্তু আপনি কল ডেটা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আপনি জানেন যে গ্যাস ফি দিতে হয়। একটা গ্যাস ফির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে স্মার্ট কন্ট্রাক্টটা তৈরি করলে আমাদের কম গ্যাস ফি ইউজ করা হয়। সেই ক্ষেত্রে এই স্টোরেজ, মেমোরি, কল ডেটা, এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ এইগুলোর মাধ্যমে এইগুলো সঠিকভাবে ইউজ না করার মাধ্যমে আমাদের গ্যাস ফি অনেক বেশি বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কল ডেটা যখন আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে অনেক কম খরচে আমরা ট্রানজ্যাকশানটা করতে পারবো। মেমোরির ক্ষেত্রেও মোটামুটি কম খরচ, আর হচ্ছে সবচেয়ে বেশি খরচ হয় হচ্ছে আপনার স্টোরেজের ক্ষেত্রে। আমরা কখন স্টোরেজ, মেমোরি, তারপরে কল ডেটা এই জিনিসগুলো ইউজ করব? স্টেট ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা অবশ্যই স্টোরেজ ইউজ করব, বা স্থায়ী ডেটার জন্য যেগুলো ডেটা আমাদের কাছে মনে হয় যে সব সময় থেকে যাওয়া উচিত, সেগুলোর জন্য আমরা স্টোরেজ ইউজ করব। আর মেমোরিটা ইউজ করব সাময়িকভাবে যে ইয়েটা থাকবে, যে ভেরিয়েবলটা থাকবে, সেখানে আমরা যে ডেটাটা স্টোর করব সেটার ক্ষেত্রে আমরা অবশ্যই মেমোরি ইউজ করব। আর কল ডেটা ইউজ করব যখন মানে বাইরের একটা ফাংশন আমরা কল করব, তখন আমরা কল ডেটাটা বেশি ইউজ করে চলব। এই যে এই এক্সাম্পল 2 এর ক্ষেত্রে এই যে আমরা যে ইন্টিজারটা করছি, এটা সবসময় ব্লক চেনে থেকে যাবে, কারণ এটা একটা স্টেট ভেরিয়েবল। এবং এই স্টেট ভেরিয়েবলটা আমরা স্টোরেজের মাধ্যমে ডিক্লেয়ার করছি, সেই জন্য এটা স্টেট ভেরিয়েবল, এটা সবসময় থেকে যাবে। এখান থেকে আমরা ইনক্রিমেন্ট একটা ফাংশন নিয়ে নিই, ফাংশন CREMENT, ইনক্রিমেন্ট। এই ফাংশনটার মাধ্যমে আমরা ইনক্রিমেন্ট করব একটা স্পেসিফিক নাম্বার, UN256 নাম, ইনক্রিমেন্ট নাম্বার। আমরা কত নাম্বার আসলে ইনক্রিমেন্ট করতে চাই সেই নাম্বারটা এখানে নিব, ঠিক আছে। পাবলিক, আসলে একসাথে কোড লেখা এবং বলা এটা অনেক কঠিন। সো আপনি যদি মনে করেন যে আমি অনেক আস্তে লিখতেছি বা আপনি অনেক কিছু আমার ঠিক মতো হইতেছে না, সো একটু ক্ষমার চোখে দেখবেন, কারণ এই জিনিসটা অনেক কঠিন। আমি চেষ্টা করতেছি যত কোয়ালিটি ভালো করা যায় এই টিউটোরিয়ালগুলোতে। আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে যে কীভাবে এই টিউটোরিয়ালগুলো আরও বেশি কোয়ালিটি মানে করা যায়, ঠিক আছে। তো এবার আমরা কাউন্টটা একটু ইনক্রিজ করি। কাউন্ট ইজ ইকুয়াল কাউন্ট প্লাস নাম্বার, ঠিক আছে। তো এবার আবার কম্পাইল করি। কম্পাইল করার পরে এই যে এটা ডিলিট করার পরে আবার ডিপ্লয় করি। ডিপ্লয় করার পরে যেটা আসবে এক্সাম্পল 2, এখান থেকে আমরা কাউন্টটা দেখে নিব কত আছে, 1 আছে, ঠিক আছে। আমরা ইনক্রিমেন্ট করব 5, 1 + 5 হয় 6, এখানে কাউন্ট হবে 6, ঠিক আছে। এটা হচ্ছে স্টেট অর স্টোরেজ ভেরিয়েবল। এটা হচ্ছে যে সবসময় এই ব্লক চেনে এইটা থেকে যাবে, সেই জন্য এটা স্টোরেজ ভেরিয়েবল। আচ্ছা, আমরা অ্যারে নিব, এই জন্য UN256 256 পাবলিক
আচ্ছা, অ্যারে সম্পর্কে আমরা আরও জানবো। UN256 এই অ্যারে নেওয়ার জন্য এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন এবং এই অ্যারের ভিতরে থাকবে হচ্ছে 1 2 3, 1, 2, 3। ধরুন আমাদের 10টা নাম আছে, এই 10টা নাম আমরা ডেটা স্ট্রাকচারে স্টোর করার জন্য এইভাবে 10টা দিতে পারি। নাম নাম 1, নাম 2, নাম 3, এইভাবে আমরা 10টা দিতে পারি। সো এটা হচ্ছে অ্যারে। তো এইখানে আমরা অ্যারেটা মডিফাই করব, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা কপি পেস্ট মেরে দিই, কপি করে এখানে পেস্ট করে অ্যাপেন্ড দিয়ে দিই। আমরা অ্যারের সাথে অ্যাপেন্ড করব, ঠিক আছে। এখানে নিউ আইটেমস দিয়ে দিই, নিউ আইটেমসও হবে অ্যারে টাইপের। এইখানে আমরা অ্যারে নিতে পারি, মেমোরি টাইপ নিতে পারি। এটাতে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এর মেমোরি টাইপ নিছি। এই আইটেমসগুলো অ্যাপেন্ড করার জন্য আমাদেরকে এভাবে অ্যাপেন্ড করতে পারি। আচ্ছা, আমরা চাই আসলে এই সব আইটেমগুলো যোগ করে কত হয় সেটা দেখার জন্য। সেই জন্য আমরা একটা ফর লুপ নিতে পারি। চিন্তা করেন না, আমরা ফর লুপ সম্পর্কে ফিউচারে যে আরও বেশি আলোচনা করব। জাস্ট মনে রাখবেন একটা লুপ যেটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না থামাবো, একটা কন্ডিশন এসে হিট না করবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। এইরকম একটা লুপ আর কি, ঠিক আছে। তো এখানে অ্যাপেন্ডের জায়গায় আমরা এখানে লিখে দিই ক্যালকুলেট সাম। ক্যালকুলেট সাম লিখে দেওয়ার পরে এখানে আসুন একটা ভেরিয়েবল নিই, UN256 সাম হচ্ছে যে টোটাল নাম্বার আর কি। সাম, এটার সাম হবে 0। ইনিশিয়ালি এটা 0, কিন্তু আস্তে আস্তে আমরা সবগুলো যোগ করব, যোগ করার পরে দেখব কত হয়। তারপরে যেটা হবে সেটা আমরা রিটার্ন করে দেব, ঠিক আছে। তো এখানে সেজন্য আমরা একটা ফর লুপ নিব। এই যে এখানে দেখুন একটা আছে, নিচে আসছে ফর লুপ। এখানে ক্লিক করলে যে এখানে চলে আসবে ফর লুপ। ইনিশিয়ালি এটা কত আসবে, কত হবে, UN256 ইনিশিয়ালি আমরা একটা ভ্যারিয়েবল নিব। এটার ভিতরে ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু হবে 0 এবং এখান থেকে আমরা দেখব আসলে কি। এই নিউ আইটেমস এটার ছোট না বড়, নিউ আইটেমস মানে এই নিউ আইটেমস এই অ্যারের ভিতরে কয়টা আইটেম আছে, সেই জন্য নিউ আইটেমস ডট লেন্থ এই জিনিসটা ইউজ করতে হবে। আপনি যদি এগুলো জাভা স্ক্রিপ্ট বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আগে করে থাকেন তাহলে অনেক ইজি হবে এই জিনিসগুলো আপনার কাছে। বাট যদি না করে থাকেন তাহলে অবশ্যই এগুলো একটু হার্ড হবে। সো একটু মানায় নেওয়ার চেষ্টা করবেন। আমরা আস্তে আস্তে পরবর্তীতে সব কিছুই একদম ডিটেলসে শিখবো। সো আপনি যদি একদম বেসিক কিছুই জানা না থাকে সেটা আপনি এই টিউটোরিয়াল কন্টিনিউ করে যেতে পারবেন, সমস্যা নেই। এবং প্রত্যেকবার যখন এই কোডটা রান করবে তখন আমরা চাইবো যে রান করার শেষে 1 করে যোগ হোক, এর সাথে 1 করে যোগ হোক। সেই জন্য আমরা i++ দিব, অথবা আমরা i+ আর ইকুয়াল 1 দিতে পারি, এটাও সেম। অথবা i = i+1, এটাও সেম। সো আমরা শর্টকাটে এরকমভাবে দিতে পারি i++। এভাবে দিলে পরে আপনার জিনিসটা অনেক দেখতে সুন্দর লাগবে। আপনি আস্তে আস্তে যখন এইগুলো বারবার করতে থাকবেন এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। এখানে সামের সাথে আমরা প্রত্যেকবার যোগ করব হচ্ছে এই যে নিউ আইটেমস, এখানে দিয়ে দিব। এখানে আমরা ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। তো আমরা প্রত্যেকবার এই নিউ আইটেমসের ক্ষেত্রে প্রত্যেকবার একটি করে আইটেম পাবো। ধরুন নিউ আইটেমসে দিয়ে রাখলাম 3, 4, 5। তো প্রথমবারে আমরা পাইলাম হচ্ছে যে এই আইতে 0 ভ্যালু হবে হচ্ছে 3। পরের বার এই 0 থেকে 1 বাড়বে, পরের বার এই যে যখন 1 বাড়বে তখন হবে হচ্ছে 1। তো 1 এর ভ্যালু হবে 3 থেকে 4 হবে। ধরেন এরকম একটা অ্যারে আছে আপনার কাছে, অ্যারের ভিতরে এরকম একটা আছে, অ্যারের ভিতরে আপনার ভ্যালু আছে 4, 5, 6, ঠিক আছে। তো আমরা এটা বারবার যেহেতু রান করবে, এখানে একটা এরর দেখাইতেছে, কি এরর দেখাইতেছে এটা ডিলিট করে দিই, কি আসে। আচ্ছা এখানে আমরা পিওর ফাংশন ইউজ করে ফেলি, পিওর, এবং রিটার্নসও ইউজ করি। রিটার্ন করব হচ্ছে আমরা একটা স্ট্রিং, রিটার্ন করব আমরা হচ্ছে ইন্টিজার।
256 এই টাইপের একটা ভ্যারিয়েবল রিটার্ন করব। এখানে একটা কিছু একটা আসতেছে, আননেমড রিটার্ন ভ্যারিয়েবল ক্যান নট বি, আচ্ছা এখান থেকে রিটার্ন করে দিই, রিটার্নটা হবে সাম। ঠিক আছে, এবার দেখুন আর কোনো অর্নিং দেখাবে না। এরকম একটা অ্যারে যখন থাকবে তখন আমরা যখন লুপিং করব, এই লুপিংয়ের মাধ্যমে প্রথমবার দেখবে প্রথম ভ্যালুটা, এই যে এটা হচ্ছে টোটাল 3টে ভ্যালু আছে 1 2 3, তো অ্যারের লেন্থ হবে হচ্ছে 3। আর এখানে প্রথমত ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে আই এর 0 প্রথমবার দেখবে, 0 প্রথমবার দেখবে এবং এই কোড রান করবে, তখন এটার সাথে এখানে 0 আসবে। প্রথমবার যখন রান করবে তখন এখানে 0 আসবে, তখন আইটেমসের প্রথম 0টা হচ্ছে ইন্ডেক্স, যেহেতু 0 থেকে শুরু হয় অ্যারের ক্ষেত্রে, তো এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা 1, এটা 2। ঠিক আছে, তো প্রথমবার আইতে এরকম 4 আসবে, প্রথম ভ্যালু হবে 4, তো সামের সাথে 0-র সাথে 4 যোগ করলে হবে হচ্ছে 0 + 4 = 4, তো নতুন সাম হবে হচ্ছে 4। পরবর্তীতে দেখবে যে এটা চেক করে দেখবে যে এই লেন্থটা কি আসলে আয়ের চাইতে ছোট নাকি আর বড় নাকি। যদি আয়ের চাইতে বড় হয় তাহলে আবার কন্টিনিউ করবে। আই পরবর্তীতে 1 যোগ করার পরে হয়ে যাবে 1, আগে 0 ছিল, আই আগে 0 ছিল, একবার রান করার পরে এটা 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পরে তখন এটার সাথে এই আয়ের সাথে এটা দেখবে 1, এই 1টা হচ্ছে 0 1, এই 5, 4 আর 5-এ 9। দ্বিতীয়বার রান করার পর এখানে ভ্যালু আসবে 9, তৃতীয়বার রান করার পরে এখানে ভ্যালু আসবে, আয়ের ভ্যালুটা হয়ে যাবে 2, তৃতীয়বারের ক্ষেত্রে 2, তাহলে হচ্ছে যে 9 আর 6-এ 15ই আমাদের পাওয়া উচিত। চলুন আমরা দেখি কত পাই। এখানে আমরা কম্পাইল করলাম, কম্পাইল করার পরে আবার নতুন করে ডিপ্লয় করলাম, ডিপ্লয় করার পরে দেখি আমরা কত পাই। আচ্ছা আগেরটা আমরা ডিলিট করে দিই। এখানে কল ডেটার ক্ষেত্রে এখানে একটা অ্যারে দিতে বলতেছে, আমরা অ্যারেটা দিই। ঠিক আছে, অ্যারেটা দিই, আর যেই অ্যারেটা এখানে ছিল আমরা সেই অ্যারেটাই দিই, কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিই, দেখি কত আসে। ক্যালকুলেট সাম, এই যে 15 চলে আসছে, দেখছেন। তার আগেরটা ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট ধরুন আমরা 4 ইনক্রিমেন্ট করলাম, 4 ইনক্রিমেন্ট করার পরে কাউন্ট কত হবে 5, আগে 1 ছিল 5 হয়ে গেল। আচ্ছা এখানে আমরা সেম জিনিসটা কপি পেস্ট করে দিই, কপি পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে ক্যালকুলেট সামের জায়গায় দিব হচ্ছে যে গেট সাম না, গেট স্পেসিফিক নাম্বার। এখানে আমরা মেমোরিজ জায়গায় দিব হচ্ছে কল ডেটা। ঠিক আছে, কল ডেটা এটা হবে নিউ আইটেমস, বাকি সবই ঠিক আছে। এখানে আমরা কোনো লুপিং করব না, এখানে পিওরের জায়গায়, ঠিক আছে পিওর দিতে পারি আমরা, এখানে কোনো লুপিং না করে আমরা জাস্ট নিউ আইটেমসটা এখানে দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো এই কল ডেটা এটা কোনো মডিফাই করতে পারবো না, এটা আসলে আমরা মডিফাই করতে পারবো না, সেই জন্য মডিফাই যেহেতু করতে পারবো না, এখান থেকে আমরা একটা ভ্যালু দিব। ধরুন আমরা 0 নিলাম, এখান থেকে 0 নিলে এই যে আগের এই সেম অ্যারেটাই আমরা ইনপুট হিসেবে দিব, এই 0টা হবে হচ্ছে 4। ঠিক আছে, তো আমরা আবার নতুন করে কম্পাইল করি, কম্পাইল করার পরে এখানে আমরা ডিপ্লয়মেন্টে যাব, এখানে আগেরটা ডিলিট করে দেওয়ার পরে নতুন করে ডিপ্লয় করার পরে দেখব কি আসে। এখানে আমাদের আছে হচ্ছে গেট স্পেসিফিক, ওকে আমরা এটা কপি করে এখানে ইনপুট হিসেবে দিয়ে দেব গেট স্পেসিফিক নাম্বার, দেওয়ার পরে গেট স্পেসিফিক নাম্বার আমরা 4 পাইছি, কারণ এই ইন্ডেক্সটা হচ্ছে 4, এই ইন্ডেক্সটা 0, ইন্ডেক্সটা হচ্ছে ভ্যালু 4। ঠিক আছে, এভাবেই স্টোরেজ, মেমোরি, কল ডেটা এই জিনিসগুলো কাজ করে। আমরা যখন প্রজেক্ট করব এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেব, কীভাবে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো কাজ করে। এটা জাস্ট আমি দেখাইতেছি ডামি ভ্যালু দিয়ে, কিন্তু পরবর্তীতে আমরা একদম রিয়েল লাইফ প্রজেক্ট করব।